নমস্কার, আমি সুস্মিতা। আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল। আজকের রেসিপি পাস্তা। এই পাস্তা খেতে অসাধারণ লাগে, বানাতেও খুব সহজ, ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বানানো যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বাটির মধ্যে বেশি করে জল গরম বসিয়ে দিয়েছি। ওই জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন, তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ সাদা তেল। তেল আর নুন দিয়ে ভালো করে জল ফুটিয়ে নেব। জল ফুটতে আরম্ভ করে দিয়েছে, ওতে দিয়ে দিলাম পাস্তা। ছোট হাফ বাটি মতন আমি পাস্তা দিয়ে দিলাম। পাস্তা দিয়ে সঙ্গে সঙ্গে একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো, নাহলে বাটির গায়ে লেগে যেতে পারে। 5-6 মিনিট মতন আমি পাস্তা ফুটিয়ে নেব। 5-6 মিনিট হয়ে গেছে, আবারও ভালো করে নাড়াচাড়া করে দেখে নেব যে পাস্তাটা গলেছে কিনা। হাত দিয়ে একটা টিপে দেখলাম গলে গেছে, এর থেকে আর বেশি আমি গলাবো না। এবার এটাকে একটা ঝাঁঝরির মধ্যে ঝরাতে দেবো। এটা ঝাঁঝরির মধ্যে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি, এবার এটাকে সাইডে রেখে দেবো। এবার রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা। আমি একসাথে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা 1-2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে পুড়ে না যায়, একদম লাল ভাব না আসে। খুব বেশি ভাজা যাবে না। আদা, রসুন, কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার ওতে দিয়ে দেবো পেঁয়াজ। একটা পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজও আদা রসুনের সাথে ভেজে নেব, যাতে লাল ভাব না আসে, পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় সেই অবধি পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার ওতে দিয়ে দেবো একটা গাজর। একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে, সেই গাজর দিয়ে দিলাম। যেহেতু গাজরটা একটু সময় লাগে সেদ্ধ হতে, ওর জন্য একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। গাজর ভাজা হয়ে গেছে, এবার ওতে দিয়ে দেবো হাফ ক্যাপসিকাম, বীজটা বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তার সাথে দিয়ে দেবো টমেটো কুচি হাফ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। যেহেতু ক্যাপসিকাম খুব বেশি সময় লাগে না ভাজতে, আর চাইনিজ রান্নায় খুব বেশি ভাজলে সবজি ভালো লাগে না, যাতে ক্যাপসিকামটা একটু নরম হয়ে আসে। ক্যাপসিকাম নরম হয়ে গেছে, ওতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি, 1 চামচ সয়া সস, তার সাথে দিয়ে দেব হাফ বাটি টমেটো সস। টমেটো সসটা একটু বেশি দিলাম। টমেটো সসটা বেশি দিলে পাস্তা খেতে খুব ভালো হয়। টমেটো সসের সাথে সবজির সাথে 1-2 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তাপটা একদম লোতে করে দিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। এবার ওতে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, আগে থেকে ছোট একটা বাটিতে গুলে রেখেছিলাম। কর্নফ্লাওয়ার দিয়েও ভালো করে সবজির সাথে সসের সাথে মিশিয়ে নেব। এই চাইনিজ রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, খেতে খুব ভালো হয়। এবার ওতে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, তার সাথে দিয়ে দেব পাস্তা। পাস্তা দিয়ে ভালো করে সসের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 1-2 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি সময় ধরে ভাজবো না, যেহেতু রান্নাটা আমার হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। আজকে আমার পাস্তা রেডি, পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।